হ্যালো, ক্লাস ফোরের ছাত্রছাত্রীরা, আমি আজকে আবার এসেছি তোমাদের আবার কিছু পড়াশোনা নিয়ে আলোচনা করার জন্য। তো শোনো, প্রথমেই তোমাদের যে কথাটা আমার বলা দরকার সেটা হলো যে তোমরা স্ক্রিনে যে দেখছো এই যে ওয়ার্কড, এই ওয়ার্কড বানানটা তোমাদের গত দিনে দেখবে টাইপিংয়ে ভুল আছে। এখানে একটা জি আছে দেখবে, ওখানে দুটো জি হবে। এই বানানটা ভুল আছে, তোমরা কারেকশন করে নেবে। এই বানানটা টাইপিংয়ে ভুল হয়েছিল, তোমরা কারেকশন করে নেবে। আর তোমাদের এই টেল অ্যাবাউট টেলস এই পৃষ্ঠাটা তোমাদের সম্পূর্ণটাই হয়ে গেছে, তার যত এক্সারসাইজে যা ছিল সবই হয়ে গেছে। আর যেগুলো তোমার আছে সেগুলো খুব একটা দরকারি নয় বলে ওগুলো আমরা বাদ দিয়েছি। কোশ্চেনগুলো এর বেশি জরুরি, বেশি জরুরি। তারপরে দেখো এটা আছে, তারপরে এগুলো আছে, এগুলো খুব জরুরি। এরপরে আর তেমন কিছু নেই, সেই জন্য আমরা নতুন তোমার একটা কিছু গল্প শুরু করব। তো আজকে আমরা কি গল্প শুরু করছি দেখো। আচ্ছা, তোমাদের নিউ রেডিয়েন্ট রিডার্স চলে যাও পেজ 89। স্টপ স্টপ ডেঞ্জার অ্যাহেড। স্টপ স্টপ ডেঞ্জার অ্যাহেড, দাঁড়াও দাঁড়াও সামনে বিপদ। এই পৃষ্ঠা মানে এই গল্পটা তোমাদের পড়াবো। এখন আমি তোমাদের গল্পটা একটু বলে দিই। গল্পটা যদিও তোমরা নিজেরা পড়ে বুঝতে পারবে না এমন নয়, বুঝতে নিশ্চয়ই পারবে, কিন্তু তবু আমি তোমাদের একটু সাহায্য করি। গল্পটা পড়ে একটু বাংলা বলে দিই। আচ্ছা দেখো, গঙ্গাদিন ওয়াজ এ লয়াল সার্ভেন্ট অব দ্য ইন্ডিয়ান রেলওয়ে। গঙ্গাদিন একজন ইন্ডিয়ান রেলওয়ের অনুগত সার্ভেন্ট ছিল। সার্ভেন্ট মানে এখানে কর্মী, চাকর বলা যাবে না। গঙ্গাদিন ইন্ডিয়ান রেলওয়ের একজন অনুগত কর্মী ছিলেন। হি ওয়াজ এ লাইন্সম্যান পোস্টেড ইন দ্য স্নোই রিজিয়নস অফ হিমাচল প্রদেশ। তিনি লাইন্সম্যানের চাকরি করতেন। রেলওয়েতে যারা লাইন্সম্যানের চাকরি করেন তাদের কাজ হলো রেল লাইন দেখাশোনা করা, মানে কোথায় ফাটল ধরলো, কোথায় ভাঙলো, কোথায় কোনো দোষ হলো কিনা, এগুলো দেখার জন্য তোমার লাইন্সম্যান রাখা হয়। তো লাইন্সম্যানের এটাই দায়িত্ব। তো হি ওয়াজ এ লাইন্সম্যান পোস্টেড ইন দ্য স্নোই রিজিয়নস, মানে বরফময় তোমার অঞ্চল, হিমাচল প্রদেশের বরফময় অঞ্চলে তার পোস্টিং ছিল। হি লিভড ইন এ কেবিন নিয়ার দ্য সলিটারি লেভেল ক্রসিং। একটা তো রেলওয়ে লেভেল ক্রসিং দেখো না তোমরা, বহরমপুর যাওয়ার সময় দেখো একটা লোক থাকে যে গেট বন্ধ করে, মানে রাস্তা বাস, মানে এমনি তোমার বাস রাস্তা আর ট্রেন রাস্তা যেখানে ক্রস করে সেটাকে লেভেল ক্রসিং বলে। সেইখানে একজন পাহারাদার থাকেন। গঙ্গাদিন সেই ঘরে থাকতেন, সলিটারি, একদম একা, সেখানে আর কেউ ছিল না, একদম সিঙ্গেল। তো সেইখানে থাকতেন তিনি এবং দুটো কাজই করতেন। ও লাইন্সম্যানের কাজও করতেন, আবার এটাও করতেন। অ্যান্ড হিজ জব ওয়াজ টু লুক আফটার দ্য সেফটি অফ দ্য ট্রেন। তার কাজ কি ছিল না, ট্রেনের নিরাপত্তা দেখা, আর দ্য পিপল অ্যান্ড দ্য ভেহিকল দ্যাট পাস্ট থ্রু দ্য ক্রসিং। আর যেসব মানুষ এবং গাড়ি ঘোড়া যে রেল লাইন ক্রস করে যেত তাদেরকেও দেখা তার দায়িত্ব ছিল। দুটো দায়িত্ব। আচ্ছা, দেয়ার ওয়াজ এ স্মল রেলওয়ে ব্রিজ নিয়ার বাই। সেখানে একটা ছোট্ট রেলওয়ে ব্রিজ ছিল। বিলো ইট ফ্লোড দ্য ওয়াটার্স অফ এ ব্রুক। ব্রিজের নিচে একটা ছোট্ট নদীর তোমার বয়ে যেত, ছোট্ট নদীর জল বয়ে যেত। দ্য অনলি ট্রেন দ্যাট ক্রসড দ্য ব্রুক was the little Hima Valley Express that went over the bridge. একমাত্র একটাই ট্রেন ছিল যেটা ওই ব্রুকের উপর দিয়ে ব্রিজটা ক্রস করত, তার নাম ছিল লিটল হিমা ভ্যালি এক্সপ্রেস। বুঝলে? বেশ, তারপর আমরা পরের পাতায় যাই।
Gangadin and his daughter Tara would watch the train pass by every day. যখন ট্রেনটা পাস করতো তখন গঙ্গাদিন এবং তার ছোট্ট মেয়ে তারা তারা এটা দেখতো। ইন উইন্টার দে উড লাইট এ ফায়ার অ্যান্ড ওয়ার্ম দেমসেলভস। শীতের সময়ে তারা আগুন জ্বালতো, জেলে নিজেদের গা গরম করতো। লিটল তারা উড সিট অ্যারাউন্ড ইট চ্যাটিং উইথ গঙ্গাদিন, who now and then would take a puff from his tobacco pipe. তারা যখন আগুন জ্বেলে তারা তোমার মানে আগুন পোয়ানো যাকে বলে, আগুন পোয়াতো যখন, তখন সে তার বাবার পাশে বসে থাকতো এবং বাবার সঙ্গে গল্প করতো। আর গঙ্গাদিন হু নাও অ্যান্ড দেন উড টেক এ পাপ ফ্রম হিজ টোব্যাকো পাইপ, তিনি মধ্যে মাঝে হুঁকো খেতেন, হুঁকো থেকে তোমার হুঁকো ধুঁয়ো টানতেন মুখে, আর বসে বসে মেয়ের সঙ্গে গল্প করতেন। In summer, the snow from the top of the hills would begin to melt and the brook would overflow. গ্রীষ্মের সময়ে যখন পাহাড়ের মাথায় যে বরফগুলো জমে থাকতো, গ্রীষ্মের গরমে সে বরফ যখন গলতে শুরু করতো, বিগান টু মেল্ট, গলতে শুরু করতো, তখন ওই ব্রুক মানে হলো ছোট নদী, সেই ছোট্ট নদীটা একদম নদীর জল ছাপিয়ে যেত। ওভারফ্লো মানে ছাপিয়ে যাওয়া। ডিউরিং দ্য মনসুন, বর্ষার সময়ে, দেয়ার উড বি ভেরি হেভি রেনস, সেখানে খুব ভারী ধরনের বৃষ্টি হতো। দেয়ার ওয়াজ অলওয়েজ এ ব্রিজ অ্যান্ড দ্য ট্র্যাকস উড বি আন্ডার ওয়াটার ফর এ কাপল অফ ডেজ। তখন কি হতো না, বর্ষায় তোমার খুবই ভারী বৃষ্টির ফলে কি হতো না, ওই যে নদীটা যে ছিল ছোট্ট নদী, তার ব্রিজ মানে তার ওই তার পাড় ভেঙে যেত। নদীর বাঁধ যেমন ভেঙে যায় সেটা তার পাড় ভেঙে যেত, এবং রেলের ট্র্যাক যেটা রেলের লাইন সেটা জলের মধ্যে ডুবে থাকতো দুদিনের জন্য, মানে একদিন, বেশিরভাগই দুদিনের জন্য, ফর এ কাপল অফ ডেজ মানে দুদিনের জন্য। দেয়ার ওয়াজ এ ওয়াইডেনিং ক্র্যাক ইন ওয়ান অফ দ্য পিলার্স সাপোর্টিং দ্য ব্রিজ। যে ওই যে ব্রুকের উপরে যে ব্রিজটা ছিল, ছোট্ট ব্রিজটা, তার একটা পিলারে বেশ বড় রকমের ফাটল ছিল। আবার ওই পিলারটা কিন্তু আবার ব্রিজকে ভালোভাবে সাপোর্ট দিয়েছিল, সেই পিলারের মধ্যে একটা বড় ধরনের ফাটল ছিল। অ্যান্ড গঙ্গাদিন বিগ্যান টু ওয়ারি অ্যাবাউট ইট, এবং গঙ্গাদিন এই জন্য খুব উদ্বিগ্ন হতে আরম্ভ করেছিল। হি উড অফন সে টু হিমসেলফ, সে প্রায়ই নিজেকে বলতো, দিস, পরের পাতায় চলো, দিস ব্রিজ উইল কজ ট্রাবল ওয়ান ডে, এই ব্রিজ একদিন কষ্ট দেবে। হোয়াই ডোন্ট দে ডু সামথিং অ্যাবাউট ইট, কেন তারা এর জন্য কিছু করছে না। ইট ওয়াজ এ ফেটফুল সামার, এটা একটা তোমার খুব মানে দুর্ভাগ্যপূর্ণ ভীতিজনক সামার ছিল আর কি। হোয়েন দ্য ব্রুক বিগ্যান টু সোয়েল, যখন ওই ছোট্ট নদীটি, সোয়েল মানে কি তোমার ফুলে ফেপে ওঠা, নদীর জল ফুলে ফেপে উঠছিল, র্যাপিডলি, দ্রুত ফুলে ফেপে উঠছিল। অ্যান্ড গঙ্গাদিন ওয়াজ সিরিয়াসলি ওয়ারিড, এবং গঙ্গাদিন খুব মানে বেশি রকমভাবে সিরিয়াসলি খুব চিন্তিত ছিল, খুব উদ্বিগ্ন ছিল। দ্য ফাদার অ্যান্ড ডটার, বাবা এবং মেয়ে, ওয়ার হ্যাভিং দেয়ার সিম্পল ইভিনিং মিল অফ ব্রেড অ্যান্ড কারি হোয়েন দে হার্ড দ্য সাউন্ড অফ এ টেরিফিক ক্র্যাশ। গঙ্গাদিন এবং তার মেয়ে সন্ধ্যেবেলায় যখন তাদের যে খাবার, রুটি তরকারি, গরিব মানুষ যেরকম খায় সেটা খেতে বসেছে, এমন সময় তারা একটা বিকট টেরিফিক ক্র্যাশ মানে তোমার কড়মড় কড়কড় বাজ পড়ার যে শব্দ হয় কড়কড় করে, গাছ, বড় গাছ ভেঙে গেলে মড়মড় শব্দ হয়, তাকে ক্র্যাশ বলে। সেটা একটা ভয়ঙ্কর একটা তো ওই ধরনের শব্দ শুনলো, মড়মড় কড়কড় শব্দ। দে রাস্ট আউট অনলি টু সি দ্য ওয়াটার্স ওভারফ্লোয়িং ফ্রম দ্য ব্যাঙ্কস অব দ্য ব্রুক, তারা খুব তাড়াতাড়ি বেরিয়ে এসে দেখতে এলো যে নদীর জল কেমন ওভারফ্লো করে নদীর পাড়কে ছাপিয়ে যাচ্ছে।
They saw to their horror pieces of rafts tossing over the gushing waters. কিন্তু এসে কি দেখলো তো ভয়ঙ্কর ব্যাপার, মানে তোমার প্রবল বেগে গাসিং ওয়াটার, মানে প্রবল বেগে জল বয়ে যাচ্ছে, প্রচণ্ড স্রোত, এবং কি তার উপরে পিসেস অফ র্যাফটস টসিং ওভার, তার উপরে কাঠের টুকরো এমনভাবে ভেসে আসছে যেন মনে হচ্ছে কি তাদেরকে উপরের দিকে ছুঁড়ে ছুঁড়ে মারছে। এই ভয়ঙ্কর হরর, মানে ভয়ঙ্কর ভয়, এই ভয়ঙ্কর ভয়, তোমার ভয়ের দৃশ্য দেখে তারা খুব ঘাবড়ে গেল। গঙ্গাদিন সাডেনলি রিমেম্বার্ড, দ্য ব্রিজ, দ্য ব্রিজ, সে ব্রিজের জন্য খুব চিন্তা করতে লাগলো, ব্রিজের কি হয়েছে। সে কাঠের টুকরোগুলো দেখে তখন তার ভয় পেতে লাগলো যে কাঠের তাহলে ব্রিজের কিছু হয়েছে। আচ্ছা, I have been warning them for the past 12 months. Do to something about the crack in the pillar. আমি তাদেরকে 12টা মাস ধরে বলে আসছি যে তোমরা এই যে ভাঙনের জন্য তোমরা কিছু করো, এই যে পিলারের যে এই যে থামের যে ভাঙছে তার জন্য কিছু একটা তোমরা ব্যবস্থা করো। বাট হু লিসেন, কে শোনে? দ্যাট পিলার মাস্ট হ্যাভ গিভেন অ্যাওয়ে, আজ বোধহয় পিলারটা গিয়েছে। Then suddenly, with a choked throat, he exclaimed. তারপরে সে হঠাৎই সে গলা যেন তার আটকে গিয়েছে, দিয়ে সে মানে সে গলা আটকানো অবস্থাতেই বলছে, দ্য হিমা ভ্যালি, দ্য হিমা ভ্যালি, ইট ইজ ডিউ ইন অ্যাবাউট 30 মিনিটস। তার মানে সে তো জানে যে এখন ট্রেন আসতে মাত্র 30 মিনিট দেরি আছে। এই অবস্থায় ব্রিজ ভেঙে গিয়েছে বুঝতে পারছে, এই যে কাঠের টুকরো ভেসে আসছে, প্রচণ্ড স্রোত, আর চারিদিকে জল ওভারফ্লো করে বেরিয়ে যাচ্ছে, নিশ্চয়ই ব্রিজের অবস্থা ভালো নয়। এখন যদি এই ট্রেনটা হিমা ভ্যালি চলে আসে, আর মাত্র 30 মিনিট বাকি আছে, এর মধ্যে যদি চলে আসে তাহলে কি ভয়ানক ব্যাপার ঘটবে। উই মাস্ট স্টপ সামহাউ, আমরা সরি উই মাস্ট স্টপ ইট সামহাউ, যেভাবেই হোক আমরা এদিকে আমাদের এটা বন্ধ করতেই হবে। মাস্ট স্টপ ইট, যদি আমরা এটাকে বন্ধ করতেই হবে, আদারওয়াইজ দেয়ার উইল বি এ ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট। যদি তা না পারি তাহলে একটা বিরাট বিয়োগান্তক তোমার দুর্ঘটনা ঘটে যাবে। এটা হলো তোমার প্রথম পার্টের গল্প, স্টপ ডেঞ্জার অ্যাহেড। এটা দুটো পার্টে গল্পটা বলা আছে। এটা হলো তোমার ফার্স্ট পার্টের গল্প। তোমরা গল্পটা বুঝলে, আজকে এই পর্যন্ত গল্পটা হলো। এবার দেখো যে ওয়ার্ড মিনিং। লাইন্সম্যান, এখানে কি বলছে? লাইন্সম্যান মানে হু জব ইজ টু চেক রেলওয়ে লাইন্স, যার কাজ হলো রেলওয়ে লাইন চেক করা, দেখে বেড়ানো। সলিটারি মানে সিঙ্গেল, একা, অ্যালোন। ব্রুক, স্মল স্ট্রিম মানে ছোট্ট নদী, স্ট্রিম না হলো স্রোতধারা, একটা ছোট্ট স্রোতধারা। ওভারফ্লো, টু ফ্লো ওভার দ্য টপ, মানে যতদূর তার সীমা জল থাকার সেটাকে ছাপিয়ে যাওয়া। তুমি যদি বালতিতে জল ঢালো, বেশি জল ঢেলে ফেলো, তাহলে বালতি ছাপিয়ে জল পড়বে। নদীতেই সেরকম, যদি নদীর জল তার ধারণ ক্ষমতার চেয়ে বেশি হয়ে যায়, তাহলে তোমরা তো বাঁধ দেখেছো কিনা জানি না, তোমার নদীর যে আর কি বাঁধ, সেই বাঁধটাকে ছাপিয়ে নদীর ব্যাংক যাকে বলে, নদীর পার, সেটা ছাপিয়ে বাইরে পড়বে, একে ওভারফ্লো বলে। ফেটফুল, হ্যাভিং ফার রিচিং অ্যান্ড অফন ডিসাস্ট্রাস ইমপ্লিকেশন, মানে তোমার বহুদূর পর্যন্ত এই ক্ষতি, এবং তোমার প্রায়শই এটা ডিসাস্টার, মানে বিরাট বিপদ ঘটে যায়, সেই ধরনের ঘটনাকে বলে ফেটফুল। আচ্ছা, তারপরে দেখো কি বলছে। সোয়েল, ইনক্রিজ ইন ভলিউম, ফুলে ওঠা। যেমন আমাদের আঘাত লাগলে ফুলে ওঠে, পায়ে আঘাত লাগলো পাটা ফুলে উঠলো, ওকে সোয়েল বলে। সেরকম জল যখন বেড়ে যায়, স্রোত যখন তোমার খুব জোর হয়, তখন জল এরকম ফুলে ফেঁপে ওঠে। টেরিফিক মানে গ্রেট ইন্টেন্সিটি, এর ভয়ঙ্কর ভয়ের ব্যাপার। টেরিফিক মানে এটা তোমার ভয়ঙ্কর ভয়ও হয়, আবার গ্রেট ইন্টেন্সিটিও হয়। আচ্ছা, হরর, অ্যান ইন্টেন্স ফিলিং অফ ফিয়ার, ভয়ের চরম ভীত হওয়া। গাসিং, এ র্যাপিড প্লেন্টিফুল স্ট্রিম, খুব দ্রুত জল বয়ে যাওয়া, স্রোত, খুব দ্রুত জলের স্রোত। চোকড, স্ট্রং ফিলিং অফ ইমোশন, মানুষের হয় না খুব দুঃখে মানুষের গলা বন্ধ হয়ে যায়,
খুব আনন্দে বন্ধ হয়েছে, সেটা করে গলার চোখ হওয়া, মানে কথা বলতে পারা। ট্র্যাজিক, এক্সট্রিম ডিস্ট্রেস অর সরো। ট্র্যাজিক মানে হলো এক্সট্রিম ডিস্ট্রেস, চরম তোমার দুঃখ, চরম তোমার বেদনা অথবা দুঃখ। আচ্ছা, এবার এসো অ্যান্সার। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ওয়াজ গঙ্গাদিনস জব ইন দ্য রেলওয়ে? 2 নম্বর, হোয়াট হ্যাপেন্ড টু দ্য ব্রুক ইন সামার অ্যান্ড ডিউরিং দ্য মনসুন? হোয়াই ওয়াজ গঙ্গাদিন অ্যাফ্রেড দ্যাট দ্য ব্রিজ উড কজ ট্রাবল ওয়ান ডে? এই 3টি আজকে আমরা দেব। আচ্ছা, আমরা তাহলে উত্তরটা চলো দেখি কি করেছি। উত্তরটা দেব। উত্তর কিন্তু দিলে তোমরা খাতার মধ্যে লিখে নেবে, না হলে তো যদি মোবাইলের মধ্যে থেকে যায় তাহলে তো লাভ হবে না। আমি বারবার বলছি, তোমরা যখন মোবাইল কম্পিউটার ল্যাপটপ যাই খোলো, বইটা সঙ্গে নিয়ে বসবে এবং বইয়ের সঙ্গে মিলিয়ে দেখবে। বইয়ের সঙ্গে মিলিয়ে দেখবে। দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রথম কোশ্চেন হলো, আমি বলছি তোমরাও বইয়ে মেলাও। হোয়াট ওয়াজ গঙ্গাদিনস জব ইন দ্য রেলওয়ে? Gangadin was a linesman in the Indian Railways. Question B. What happened to the brook in summer and during the monsoon? In summer, when snow from the hilltops would begin to melt, the brook would overflow, and in the monsoon, due to very heavy rainfall, there were always breaches of the banks. ঠিক আছে? In summer, when snow from the hilltops would begin to melt, the brook would overflow, and in the monsoon, due to the very heavy rain, there were always breaches of the banks. লিখে নেবে এগুলো সব। 3 নম্বর, সি আর কি। Why was Gangadin afraid that the bridge would cause trouble one day? Gangadin was afraid because he knew that there was a widening crack in one of the pillars supporting the bridge. Gangadin was afraid because he knew that there was a widening crack in one of the pillars supporting the bridge. এই 3টি প্রশ্নই তোমরা লিখবে এবং মুখস্থ রাখবে, খাতাতে ভালোভাবে লিখে নেবে। খাতাতে প্রথমে তোমার বই থেকে কোশ্চেনটা লিখবে, নির্ভুলভাবে লিখবে, তারপরে তার নিচে অ্যান্সার বলে এই উত্তরটা লিখবে। আবার তারপরের প্রশ্নটা লিখবে, বি বলে বি দিয়ে প্রশ্নটা লিখবে, নিচে অ্যান্সার বলে এই প্রশ্নটা লিখবে। ঠিক তেমনি এটাও সি বলে কোশ্চেনটা লিখবে, কোশ্চেনটা লেখার পরে অ্যান্সার বলে এই উত্তরটা লিখবে। তাহলে আজকে এই পর্যন্তই। গুড বাই অ্যান্ড গুড লাক। ভালো থেকো, পড়াশোনা করো, বাইরে বেরোবে না, সাবধানে থাকবে। মুর্শিদাবাদের অবস্থা ভালো নয়, একদম বাইরে বেরোবে না, বাবা মার কথা শুনবে, দুষ্টুমি করবে না, পড়াশোনা করবে। সবসময় পড়াশোনা করতে হবে তার কোনো সেটা নয়, তা আমি বলছি না। অনেক কিছুই করার আছে বাড়িতে, বই পড়বে, গল্পের বইটই পড়ো। গল্পের বই পড়া খুব ভালো, ভালো ভালো গল্পের বই পড়ো, বাবা মাকে বলবে জোগাড় করে দেবেন। আর পড়াশোনা করবে, ফাঁকে ফাঁকে গল্পের বই পড়বে, টিভি দেখো। এই সময় তো কিছু তো করার নেই, কিছু তো করতে হবে। টিভি দেখো, গেম, বাড়ির মধ্যে গেম যেগুলো হয় ইনডোর গেম সেগুলো খেলো, এসব করো। ঠিক আছে? বেশ, তাহলে গেলাম। থ্যাংক ইউ।